হযরত কুতুবউদ্দিন বখতারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ, হযরত কুতুবউদ্দিন বখতারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ হলো শামসুদ্দিন আল-কামাস। হযরত কুতুবউদ্দিন বখতারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার পরে কয়েকটা ওসিয়ত লিখে দিয়ে গিয়েছিলেন হাবিবকে, যে আমি মারা যাওয়ার পরে এই ওসিয়ত অনুযায়ী আমার জন্য এবং আমার যখন বলবে সুবহানাল্লাহ। এই হাউজের প্রোগ্রাম দেখে আসে হাজার হাজার মানুষ রোজার নামাজের জন্য তৈরি। ইমাম সাহেবের রোজার নামাজ পড়াইবেন, এজন তৈরি রোজার নামাজ পড়ানো কত বড় মর্যাদার ব্যাপার, ঠিক না? যেটা ঠিক না, কত সম্মানের ব্যাপার। তাও হযরত কুতুবউদ্দিন বখতারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রোজার নামাজ ইমাম সাহেব তৈরি নামাজ পড়াইবার জন্য খাতিব হঠাৎ উপস্থিত হয়ে বললে, ইমাম সাহেব থামো, আপনি এখন জোহরের নামাজ পড়াইবেন না, জোহরের নামাজ পড়াইবে এই টুকরার মধ্যে হযরত কুতুবউদ্দিন বখতারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখে গেছে। এক নম্বর, সেই ব্যক্তি জোহরের নামাজ পড়াইবে যে ব্যক্তি জীবনে কোনদিন কোন হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত করে না। জীবনে কোনদিন কোন হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করে না। তখন আমরা এই পরিস্থিতি আমরা আছি, আমরা পরিষ্কার হয়ে গেছে, এক নম্বর পাবি না, আমার মনে হয় আপনারা আছে। কথা বলে কিছু ভালো লাগবে। আমার সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি জীবনে কোনদিন কোন হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করে না। এজন্য আমি একটা পরামর্শ দিতেছি, এই যে মেয়েরা যারা আছে এদেরকে একটু সবাই রাখলে হবে। এই যে পুরুষের সঙ্গে পেশা গেছে করে চলতেছে, এরা উৎসব নষ্ট করে, জানি না আপনারা খারাপ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমার কথার উপর আপনারা একমত আছেন? পুরুষের তার বিপদে এসে তোমরা আরো সাহায্য করতেছ, একটু সরিয়ে থাকো না, তোমাদের জন্য সেটা করবে না। হারাম জিনিসের প্রতি দৃষ্টি করা কিন্তু হারাম। এর জন্য তিনি লিখে দিয়ে গেছে, আমার জন্য ধন্যবাদ সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি জীবনে কোনদিন কোন হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত করে না। আমি এমন কোন কথা বলবো না, কথা আমি অসংখ্য ওই পুরুষের মধ্যে যাই, তত আসতে ছিলাম আমি আরম্ভ করি। যাই হোক, 2 নম্বরের কন্ডিশন শুনতে পারা, 2 নম্বরের কন্ডিশন যেটা সেটা হলো আমার জন্য সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি ইবাদতের সর্বদা অযুর অবস্থায় থাকে, সর্বদা অযুর অবস্থায় থাকে। আমাদের অযুর তো শুধুমাত্র নামাজের সময়, তাও বলি দিয়ে তারাও করে শরীরের কোনো অংশ যেগুলা বড় দোয়া, এগুলোর মধ্যে কিছু শুকনো আছে কিনা তার দিকে কোনো আমাদের দৃষ্টি নেই। আমাদেরকে শরীর করুন। আমার সেই ব্যক্তি পাইবে যে ব্যক্তি সর্বদা অযুর অবস্থায় থাকে, এই কন্ডিশন করে কোন মানুষের সাথে না হলে বাইরে নামাজ পড়া এরপরে কন্ডিশন আমার জন্য ধন্যবাদ সেই ব্যক্তি পড়াইবে
পানি ব্যবহার করতে আরম্ভ করে, যে ব্যক্তি সাফা ব্যবহার মিষ্টি ব্যবহার করে প্রশ্নমান্ত করেছে কোনদিন তার পুজোর নামাজ মিস হয় না। আমার আল্লাহর ওলিদের কাছে নকল ইবাদতবন্দি করেন, সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার হুজুরগণ, এই তাহাজ্জুদের নামাজটা আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পড়ছিল। কুরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠ দিয়ে কিছু নামাজ দিয়ে দিয়েছি, সেই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আমার ভাইরা নফল ইবাদত দিয়ে লুকাইতে পড়লে ভালো, যত বেশি লুকাইতে পড়লে আল্লাহ এই নফল ইবাদতের সুযোগ পাইয়ে দিবে। আল্লাহ বন্ধ করে এটা। এজন্য এই যে এই পাথরের উপর দাঁড়িয়ে ইবাদত করেছে, এই পাথর এখন পর্যন্ত প্রমাণ করে পাচ্ছে কি পরিমাণ নামাজ পড়েছে ওরাই জানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমরা তো নামাজ পড়ি এখন কি বোঝা যায় যে ভিতর দিকে ওই বড়টা ডাকতেছে, তাড়াতাড়ি শেষ করো। বুঝেছে না? বড়টা আগে বুঝেছে না, তারপরে এই যে এই ঢোকার মধ্যে ছিল আমার জগন্নাথ, সেই ব্যক্তি বলবে যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। বারবার জানানো হইতেছে যদি এই গুণ সম্পন্ন কোন ব্যক্তি থাকেন তাহলে নামাজ পড়াইলেন, অনেক সময় বিলম্ব হয়ে গেল, জানালা তৈরি অনেক সময় অতিক্রম হয়ে গেল, শেষে দেখা গেল লাইন থেকে একজন নিজের মাথা চাদর দিয়ে কাটিয়ে বাইর হয়ে বলতেছে, আয় আল্লাহ, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, জীবনে আমার কথা মানুষের সম্মুখে প্রকাশ করবেন না। রব্বুল আলামিন, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, জীবনে কোনদিন আমার কথা মানুষের সম্মুখে আপনি প্রকাশ করবেন না, কিন্তু আজকে আপনি মানুষের সম্মুখে আমার কথা আপনি প্রকাশ করে দিলেন। মাথার মধ্যে চাদর, চাদর দিয়ে মুক্তাবা এইভাবে বলতেছে, এবং মানুষ অবাক হয়ে জানতে চেয়েছে কোন মানুষ দুর্দিন করতে কাটির জন্য নামাজ পড়ার জন্য বাইর হইল। মানুষ দেখতে চাইল কে ব্যক্তি, দৌড় দিয়ে মানুষ গেল, নামাজ পড়ে মুখমণ্ডল থেকে যখন খবর ছড়াইল, খবর স্মরণ করে দেখা গেল দিল্লির ভাষা সংস্কৃতির আমাদের মুসলমান শাসক যারা ছিলেন তাদের মধ্যে অনেক ছিলেন আল্লাহর ওলি। আপনারা কিন্তু বর্তমান ইতিহাসের মধ্যে আপনারা কোন সময় পাইবেন না, কিন্তু অবস্থা পাইবেন। তার জন্য কুতুবউদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাইহির যোদ্ধা নামাজটা কিন্তু শামসুদ্দিন আজম রহমাতুল্লাহ আলাইহি পড়াইয়াছেন। যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
টাঙ্গুয়ের সংঘর্ষ পেয়েছি। এই যে দুর্গাপুরের দুই সাপ যখন ছিলেন তখন এই অঞ্চলে কোনো মানুষ সাহস করে আসতো না, ঠিকই না? মানুষ সাহস করে এই অঞ্চলে আসার জন্য কিন্তু ওনাদের জীবনে দেওয়া ছিল। আপনারা দেখবেন আমাদের দেশের গ্রামে এবার ধরে আসন আছে, বর্তমানে তো সেই জায়গাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে, কিন্তু আগের